ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি মৌসুমে প্রায় ২৫০ বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। ভোজ্য তেলের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং কৃষকদের বিকল্প লাভজনক ফসলের দিকে আগ্রহী করতে সরকারের প্রণোদনা কর্মসূচি ও কৃষি বিভাগের বিভিন্ন উদ্যোগের ফলে এ আবাদ সম্প্রসারিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কৃষকদের প্রশিক্ষণ প্রদান, উন্নত মানের বীজ ও সার সরবরাহ এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার মাধ্যমে সূর্যমুখী চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগের মতে, সূর্যমুখী একটি সম্ভাবনাময় তেলবীজ ফসল। এর বীজে প্রায় ৪০% তেল থাকে। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে বিঘা প্রতি ৪ থেকে ৫ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। এতে প্রতি বিঘা জমি থেকে প্রায় ৮০ থেকে ৯০ লিটার তেল উৎপাদন করা যায়, যা কৃষকদের জন্য লাভজনক ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার লাউর, ফতেহপুর, ইব্রাহিমপুর, বীরগাঁও ও নাটগড় ইউনিয়নের বিভিন্ন মাঠে ক্লাস্টার আকারে সূর্যমুখীর চাষ করা হয়েছে। বিস্তীর্ণ মাঠ জুড়ে ফুটে থাকা হলুদ সূর্যমুখী ফুলের মনোরম দৃশ্য ইতোমধ্যে স্থানীয়দের দৃষ্টি কেড়েছে। বিশেষ করে বিকেলের দিকে এসব ক্ষেতে মানুষের ভিড় দেখা যায়। অনেকে ফুলের সৌন্দর্য উপভোগ করতে ও ছবি তুলতে সেখানে ভিড় করছেন। এ বিষয়ে নবীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন বলেন, সূর্যমুখীর তেলে ভিটামিন ই এবং স্বাস্থ্যকর অসম্পৃক্ত ফ্যাট বেশি থাকে, যা রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। এছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় অনেকেই সূর্যমুখীর তেলকে স্বাস্থ্যকর রান্নার তেল হিসেবে ব্যবহার করেন। তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকায় সূর্যমুখী চাষ সম্প্রসারণে কৃষি বিভাগ নিয়মিতভাবে কৃষকদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। ভবিষ্যতে এ ফসলের আবাদ আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। রিপোর্ট আবু হাসান আপন, NNTV, ব্রাহ্মণবাড়িয়া।